হর হর মহাদেব জয়। ভগবান ভোলেনাথের আশীর্বাদ সর্বদা আপনার এবং আপনার পরিবারের উপর থাকুক। মা ও বোনেরা, আমরা আপনাদের সকলকে বলতে চাই যে শ্রাবণের সোমবারে যদি আপনি কোনো প্রতিকার না করে থাকেন তাহলে ঠিক আছে, তবে এই শ্রাবণের শেষ সোমবারে আপনি যাই করুন না কেন তা আপনার জন্য অত্যন্ত শুভ ও শুভ হবে। এজন্যই মা ও বোনেরা আপনাকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি চ্যানেলের সকলের জন্য অত্যন্ত বিশেষ এবং তথ্যবহুল হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো যে শ্রাবণের শেষ সোমবারে আপনাকে কোন প্রতিকারটি করতে হবে, অর্থাৎ শিবলিঙ্গ থেকে কোন জিনিসটি তুলে নিতে হবে এবং একই দিনে আপনাকে অবশ্যই খেতে হবে। বিশ্বাস করুন, আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে। আমি, মহাযোগ টিভির মালিক, শপথ করছি যে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে। মা ও বোনেরা, আপনাদের সকলকে জানিয়ে রাখি যে আপনাদের সমস্যা যাই হোক না কেন, গরিবের সমস্যা, আপনাদের দুঃখ কষ্ট অনেক দিন ধরেই চলছে যা শেষ হওয়ার পথে নয়, আপনারা চিরতরে এই সব থেকে মুক্তি পাবেন। শ্রাবণের শেষ সোমবারে আপনাদের কেবল এই দুটি কাজ করতে হবে, কিন্তু তার আগে আমরা জানব যে শ্রাবণের সোমবারে এমন কিছু ব্যবস্থা আছে যা প্রত্যেক মা ও বোনের অবশ্যই করা উচিত। তারপরেই আপনাদের এই দুটি ব্যবস্থা করতে হবে, অর্থাৎ শিবলিঙ্গ থেকে একটি জিনিস তুলে নিতে হবে এবং একটি জিনিস খেতে হবে। মা ও বোনেরা, কিন্তু এর আগে আমরা জানব যে শ্রাবণের সোমবার অর্থাৎ শ্রাবণের শেষ সোমবারে আপনাদের এই ব্যবস্থা করতে হবে। এই ব্যবস্থাগুলি খুবই বিশেষ এবং শুভ বলে বিবেচিত হয়। যদি তোমরা শ্রাবণের শেষ সোমবারে এই ব্যবস্থাগুলি করো, তাহলে মা ও বোনেরা, তোমাদের সকলকে হাত জোর করে অনুরোধ করছি, ভিডিওটি লাইক করো এবং এই ভিডিওটি প্রতিটি মা ও বোনের সাথে শেয়ার করো, যাতে এই ধরনের তথ্যপূর্ণ তথ্য বিনামূল্যে মাধ্যমে প্রতিটি মা ও বোনের কাছে পৌঁছায়। এবং অবশ্যই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখো। আসুন জেনে নিই কোন কোন বইয়ের কাজ আছে যা শ্রাবণের শেষ সোমবারে ভুল করেও করা উচিত নয়। যদি তোমরা এই কাজগুলি করো, তাহলে মহাদেবের আশীর্বাদ পাবে না, কিন্তু তোমাদের অবশ্যই তার ক্রোধের সম্মুখীন হতে পারে, কারণ শ্রাবণের শেষ সোমবারে এমন কিছু কাজ আছে যা ভুল করেও করা উচিত নয়, কারণ তা করা খুবই অশুভ এবং পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টিকারী বলে বিবেচিত হতে পারে। অতএব প্রথমেই আমরা জেনে নিই শ্রাবণের শেষ সোমবারে কোন কোন কাজ করা উচিত, অর্থাৎ কোন কোন ব্যবস্থা অবশ্যই করা উচিত। হর হর মহাদেব জয়। ভগবান ভোলেনাথ। আজ শ্রাবণ মাসের শেষ এবং 4টি সোমবার, অর্থাৎ শ্রাবণের শেষ সোমবার 4 আগস্ট 2025 তারিখে পড়বে, যা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এই দিনে অনেক শুভ যোগ তৈরি হচ্ছে। এই দিনে সর্বার্থ সিদ্ধি যোগের একটি পবিত্র মিল রয়েছে। চন্দ্র অনুরাধা নক্ষত্র এবং ইত্র নক্ষত্র থেকে বৃশ্চিক রাশিতে গমন করবে। এর সাথে সাথে এই দিনে ব্রহ্মা এবং ইন্দ্র যোগেরও মিল থাকবে। এমন পরিস্থিতিতে সাধকরা সারা দিন যে কোনো সময় পূজা করতে পারেন, তবে রুক্ষ মুহূর্তে পূজা করাকে সর্বোত্তম বলে মনে করা হয়। আয়ুষ্মান যোগ থাকবে, যার পরে সৌভাগ্য যোগ প্রয়োগ করা হবে। আজ শ্রাবণের অষ্টম এবং শেষ সোমবার। এই দিনে ভগবান শিবের জন্য উপবাস করা হয় এবং তার বিশেষভাবে পূজা করা হয়। এছাড়া আজ সোম প্রদোষ ব্রত পালন করা হবে। একই সাথে শ্রাবণ মাসের শেষ সোমবারে 5টি শুভ মিল তৈরি হচ্ছে। এই দিনে আয়ুষ্মান যোগ, সৌভাগ্য যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ এবং রবি যোগের একটি শুভ সংমিশ্রণ হিসাবে প্রদোষ ব্রত পালন করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ভগবান শিবের আশীর্বাদে বিশেষ ফল পেতে আজ কি বিশেষ ব্যবস্থা গ্রহণ করা উচিত, এই সব জেনে শ্রাবণের শেষ সোমবারে এটি করুন। যদি আপনি আপনার সম্পদ বৃদ্ধি করতে চান, তাহলে এর জন্য স্নান ইত্যাদির পরে আপনার পরিষ্কার পোশাক পরে শিব মন্দিরে যাওয়া উচিত এবং রীতি অনুসারে ভগবানের পূজা করা উচিত। এর জন্য প্রথমে শিবলিঙ্গে জলা অভিষেক করা উচিত। তারপর রলি ভাতের তিলক লাগান। এরপরে ভগবানের মুখে চিনি দিয়ে মিষ্টি করুন এবং ফলও উৎসর্গ করুন। তারপর ধূপ, প্রদীপ ইত্যাদি দিয়ে ভগবানের পূজা করুন এবং অবশেষে হাত জোর করে প্রণাম করুন। যদি আপনি আপনার কোনো সম্পত্তির ক্রয় বিক্রয় নিয়ে কিছুক্ষণ চিন্তিত থাকেন, আপনি কোনো ভালো গ্রাহক খুঁজে পাচ্ছেন না, তাহলে এই দিন স্নান ইত্যাদির পরে আপনার শিব মন্দিরে গিয়ে ভগবান শিবকে প্রণাম করা উচিত। গঙ্গাজল মিশ্রিত বিশুদ্ধ জল শিবলিঙ্গে অর্পণ করা উচিত। আপনি যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে বিজয়ী হতে চান, তাহলে এর জন্য এই দিনে আপনার বেলপাতার মালা তৈরি করে শিবলিঙ্গে অর্পণ করা উচিত। এর সাথে শিবলিঙ্গে জলা অভিষেকও করা উচিত। যদি তুমি তোমার জীবনে সন্তানদের সুখ পেতে চাও,
তাহলে এই দিনে ভগবান শিবের পায়ে সাদা ফুলের মালা অর্পণ করো এবং ভগবানকে গোলা মিষ্টি অর্পণ করো। যদি তুমি তোমার ব্যবসার খ্যাতি কমে যাওয়ার বিষয়ে চিন্তিত থাকো এবং অনেক চেষ্টা করার পরেও তোমার ব্যবসার কিছুই হচ্ছে না, তাহলে এই দিনে ভগবান শিবের মন্দিরে চন্দনের সুগন্ধি ধূপ জ্বালাও। যদি তুমি তোমার জীবনে অনেক সুখ পেতে চাও, তোমার জীবনকে সমৃদ্ধ দেখতে চাও, তাহলে এই দিনে তোমার শিব মন্দিরে গিয়ে ভগবান শঙ্করের বিশেষভাবে পূজা করা উচিত এবং তাকে হরমুগ উৎসর্গ করা উচিত। আসুন এবার জেনে নিই শ্রাবণ মাসের শেষ সোমবারে কোন কোন কাজ করা উচিত নয়, কারণ এতে মহাদেব রাগান্বিত হন। আসুন জেনে নিই শ্রাবণ মাসের শেষ সোমবারে কোন কোন কাজ করা উচিত নয়, কারণ এর প্রভাব আপনার উপর অত্যন্ত ক্ষতিকর এবং আমরা আপনাদের সকলকে বলি যে যদি আপনি এই বিষয়গুলি অনুসরণ না করেন, তাহলে আপনার জীবন রত্নের চেয়ে উন্নত হয়ে উঠবে। অতএব আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণরূপে দেখা উচিত, কারণ শ্রাবণের শেষ সোমবারকে অত্যন্ত শুভ এবং কার্যকর বলে মনে করা হয়, কারণ শ্রাবণের শেষ সোমবার মহাদেবকে খুব দ্রুত খুশি করে এবং খুব দ্রুত আপনার উপর রাগান্বিত করে। অতএব আপনার এই বিষয়গুলির বিশেষ যত্ন নেওয়া উচিত এবং এই দিনে কোনো ভুল করা উচিত নয়। তামসিক খাবার গ্রহণ করবেন না। শ্রাবণ মাসে পেঁয়াজ, রসুন এবং মাংস খাওয়া উচিত নয়। এছাড়াও শ্রাবণ মাসে বেগুন খাওয়াও নিষিদ্ধ বলে মনে করা হয়। বন্ধুরা, আসুন আমরা আপনাদের সকলকে বলি যে আপনি শ্রাবণের যে কোনো দিনে এই জিনিসগুলি ব্যবহার করেছেন, কিন্তু শ্রাবণের শেষ দিনে ভুল করেও এই জিনিসগুলি ব্যবহার করা উচিত নয়, কারণ এই জিনিসগুলি খাওয়া খুবই খারাপ বলে বিবেচিত হবে। শ্রাবণের শেষ সোমবার ভুল করেও যদি আপনি এই জিনিসগুলি না খান তবে তা ভালো হবে। এটি আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে এবং মহাদেবও আপনার উপর সন্তুষ্ট হবেন এবং শ্রাবণের শেষ সোমবারে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে। সকালে স্নান করতে ভুলবেন না। শ্রাবণ মাসে খুব ভোরে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরা উচিত। শ্রাবণ জুড়ে ভোলেনাথকে জল এবং বেলপত্র নিবেদন করা আরও ভালো হবে। এটি করা আপনার জন্য অত্যন্ত ফলপ্রসূ এবং শুভ বলে বিবেচিত হবে। যদি আপনি সোমবার এটি করেন, তবে এটি আপনার জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হবে। এবং বোনেরা, আসুন আমরা আপনাদের সকলকে বলি যে বিলাসিতা থেকে দূরে থাকুন। শ্রাবণ মাস তপস্যা এবং সাধনার মাস। অতএব জীবনে বিলাসিতা থেকে দূরে থাকা উচিত। বিশ্বাস করা হয় যে শ্রাবণে গদিতে ঘুমানো উচিত নয়, এই সময় মাটিতে ঘুমানো উচিত। আপনাকে এই জিনিসগুলি থেকে চিরতরে দূরে থাকতে হবে না, কিন্তু শ্রাবণের শেষ সোমবার ভুল করেও এই জিনিসগুলি খাওয়া উচিত নয়, কারণ এটি শুভ বলে বিবেচিত হয় না, অর্থাৎ এটি অশুভ বলে বিবেচিত হয়। তাই শ্রাবণের শেষ সোমবার যদি আপনি এই জিনিসগুলি থেকে দূরে থাকেন তবে এটি অত্যন্ত শুভ হবে। এর সাথে আপনি ভগবান মহাদেবের বিশেষ আশীর্বাদও পাবেন। শরীরে তেল লাগাবেন না। বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসে শরীরে তেল লাগানো উচিত নয়। বিশ্বাস করা হয় যে ভুল করেও এটি করা উচিত নয়। বলা হয় যে আপনি যদি এটি করেন তবে মহাদেব আপনার উপর ক্রুদ্ধ হন। তাই শ্রাবণ মাসে ভুল করেও এমন কাজ না করলে ভালো হবে। সেই জন্য আমরা আপনাকে বলছি যে শ্রাবণের শেষ দিনে ভুল করেও এমন কাজ করা উচিত নয়, কারণ শ্রাবণের শেষ সোমবার আপনাকে এই জিনিসগুলি অনুসরণ করতে হবে। শ্রাবণ মাসে চুল দাড়ি কাটবেন না এবং এই সময়ে নখ কাটা উচিত নয়। আপনাকে এই সমস্ত জিনিস থেকে দূরে থাকতে হবে। সম্ভব হলে এই জিনিসগুলি অন্য কোনো দিন স্থগিত রাখুন, কিন্তু যদি তুমি শ্রাবণের শেষ সোমবারে এটি না করো, তাহলে এটা তোমার জন্য খুবই ভালো হবে। কারণ যে শ্রাবণের শেষ সোমবারে এটি করবে তার পুরো জীবন নষ্ট হয়ে যাবে, কারণ শ্রাবণের সোমবারে ভুল করেও এই কাজগুলি করা উচিত নয়, কারণ মহাদেবও রেগে যান এবং তুমি এর খুব খারাপ প্রভাব দেখতে পাবে। অতএব শ্রাবণের সোমবারে তোমাদের এই কাজগুলি থেকে দূরে থাকা উচিত এবং শ্রাবণের সোমবারে এমন কোনো কাজ করা উচিত নয় যা মহাদেবকে অর্থাৎ ভগবান শিবকে রাগান্বিত করতে পারে। তাই তোমাদের এই কাজগুলি থেকে দূরে থাকতে হবে। মা এবং বোনেরা, এখন আমরা তোমাদের বলতে চাই যে দিনের বেলা ঘুমাও না। শ্রাবণ মাসে দিনের বেলা ঘুমানো উচিত নয়। এই পুরো মাসে আপনার কেবল রাতে ঘুমানো উচিত এবং বাকি দিনটি শিবভক্তিতে কাটানো উচিত। যদি আপনি শ্রাবণ মাসে এই জিনিসগুলি অনুসরণ না করে থাকেন, তাহলে শ্রাবণের শেষ সোমবারে অবশ্যই এই জিনিসগুলি অনুসরণ করা উচিত। শ্রাবণের সমস্ত সোমবারের ফল আপনি একদিনেই পাবেন। সেই জন্যই আমরা আপনাকে বিনামূল্যের মাধ্যমে এই তথ্যবহুল তথ্য দিচ্ছি। তাই হাত জোর করে আমরা আপনাকে অনুরোধ করছি যে এই ভিডিওটি যতটা সম্ভব প্রতিটি মা বোন এবং প্রতিটি ভাই বোনের সাথে শেয়ার করুন। মা বোনেরা, এখন আমরা আপনাকে বলতে চাই যে দুধ খাবেন না।
শ্রাবণ মাসে দুধ খাওয়া উচিত নয়, তবে আপনি শিবলিঙ্গকে দুধ দিয়ে অভিষেক করতে পারেন। এছাড়া এই পুরো মাসে পিতলের পাত্রে খাবার খাওয়া উচিত নয়। আপনি যদি শ্রাবণ সোমবার অর্থাৎ সোমবার এবং উভয় দিনেই এটি খেয়ে থাকেন তাহলে ঠিক আছে, কিছু মনে করবেন না, কিন্তু এখন আপনি শ্রাবণের শেষ সোমবারে এসেছেন। এই দিনে আপনাকে এই জিনিসগুলি প্রস্তুত করতে হবে এবং ভুল করেও সেবন করবেন না, কারণ এটি করলে আপনি অনেক সমস্যায় পড়তে পারেন। অতএব ভুল করেও এই জিনিসগুলি খাবেন না এবং চিরতরে এগুলি থেকে দূরে থাকুন, অর্থাৎ শ্রাবণের শেষ সোমবার এটি আপনার জন্য খুব ভালো হবে। নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকুন। শ্রাবণ মাসে মনে কোনো ধরনের নেতিবাচক চিন্তাভাবনা থাকা উচিত নয় বা বোন সম্পর্কে খারাপ কিছু ভাবা উচিত নয়। আপনি যদি ভগবান শিবের আশীর্বাদ পেতে চান তাহলে অবশ্যই এই মাসে আপনার বাবা মা এবং শিক্ষকদের সম্মান করুন। মা ও বোনেরা, এখন আমরা আপনাকে বলতে চাই যে আপনি এই সমস্ত বিষয়গুলি অনুসরণ করেছেন, তাই এখন আমরা আপনাকে বলছি যে শ্রাবণের শেষ সোমবার আপনাকে শিবলিঙ্গ থেকে কোন জিনিস আনতে হবে এবং কোনটি এমন একটি জিনিস যা আপনাকে অবশ্যই খেতে হবে। আমরা আপনাকে এই বিষয়েও বলতে যাচ্ছি। আসুন জেনে নেওয়া যাক। আসুন এখন আপনাকে বলি, শ্রাবণের শেষ সোমবারে আপনার কোন জিনিসটি খাওয়া উচিত যা আপনার জীবনকে বদলে দেবে। আপনার জীবনের তারিখগুলি অনন্য হয়ে উঠবে। আপনি মহাদেবের বিশেষ আশীর্বাদ পাবেন। আপনার সমস্ত দুঃখ এবং যন্ত্রণা চিরতরে দূর হবে। আপনার জীবনে কেবল সুখ আসবে। মা ও বোনেরা, এখন আমরা আপনাকে বলতে যাচ্ছি শ্রাবণের সোমবারে আপনার কোন জিনিসটি খাওয়া উচিত যা আপনার বহু জন্মের দারিদ্র্য দূর করবে। তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে? আপনার বাড়িতে স্নান করার পরে আপনাকে এমন একটি জায়গায় যেতে হবে যেখানে একটি মন্দির রয়েছে, অর্থাৎ যেখানে আপনার কাছাকাছি কোথাও ভগবান শিবের মন্দির আছে। আপনাকে সেখানে যেতে হবে এবং প্রথমে আপনাকে সেখানে শিবলিঙ্গ দেখতে হবে। শিবলিঙ্গে কি কি নিবেদন করা হয় আপনাকে তার সামনে মাথা নত করতে হবে, অর্থাৎ আপনাকে মহাদেবের সামনে মাথা নত করতে হবে। এরপরে আপনাকে আপনার ইচ্ছা আকাঙ্ক্ষার জন্য মহাদেবের কাছে জিজ্ঞাসা করতে হবে। মহাদেবকে তোমার ইচ্ছার কথা বলো। এরপর তোমাকে যা করতে হবে তা হল ভগবান শিবের সামনে দেখতে হবে মহাদেবের উপর কোন জিনিস আটকে আছে। এর মধ্যে তোমার কাছে বেলপত্র আছে যা মহাদেবের অত্যন্ত প্রিয়, তাই তোমাকে এমন একটি বেলপত্র নিতে হবে যা সম্পূর্ণ হওয়া উচিত, অর্থাৎ বেলপত্রটি কোথাও থেকে ছিঁড়ে ফেলা উচিত নয়। এর থেকে বেলপত্রের একটি ছোট টুকরো ভেঙে মহাদেবকে তোমার ইচ্ছা বলার পর খেতে হবে। অর্থাৎ প্রথমে তুমি মহাদেবকে তোমার ইচ্ছা জানাও এবং তারপর সেই বেলপত্রটি খাও। বিশ্বাস করা হয় যে যে ব্যক্তি এই প্রতিকার করে তার বহু জন্মের দারিদ্র্যের অবসান ঘটে, তার জীবন থেকে দুঃখ কষ্ট চিরতরে বিনষ্ট হয়, তার জীবনে সর্বদা সুখ থাকে। আর যে ব্যক্তি শ্রাবণ সোমবার অর্থাৎ কোনো শ্রাবণ সোমবার নয়, কেবল শ্রাবণের শেষ সোমবারেই এই প্রতিকার করে তার জীবন সুখে ভরে ওঠে, তার জীবনের তারাগুলি অনন্য হয়ে ওঠে, তার ভাগ্য বদলে যায়। এবার আমরা আপনাকে বলি মহাদেবের মন্দির থেকে, অর্থাৎ আপনার বাড়ির কাছে যেখানেই কোনো মহাদেব মন্দির আছে, কোন জিনিসটি আপনাকে আনতে হবে যা আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবে। বিশ্বাস করা হয় যে যে কেউ এই জিনিসগুলি তার বাড়িতে আনে তার জীবন বদলে যায়। যদি বলা হয় যে কেউ এই জিনিসগুলি অর্থাৎ শ্রাবণের শেষ সোমবারে মহাদেবের মন্দির থেকে এই জিনিসটি তার বাড়িতে আনে, তার বহু জন্মের দারিদ্র্য শেষ হয়ে যায়, তার ঝুলি সুখে ভরে যায় এবং তিনি মহাদেবের অসীম আশীর্বাদ লাভ করেন। মা ও বোনেরা, আমরা আপনাদের সকলকে বলতে চাই যে শিবলিঙ্গ থেকে একটি গোপন জিনিস অর্থাৎ মহাদেবের শিবলিঙ্গ যা অত্যন্ত শুভ ও শুভ বলে বিবেচিত হয় আনতে হবে। আমাকে এবং বোনেরা বলুন, যদি আপনি এখনও ভিডিওটি দেখছেন অর্থাৎ ভিডিওটি আপনার পছন্দ হচ্ছে, তাহলে আমরা আপনাদের অনুরোধ করছি এই ভিডিওটি প্রতিটি মা ও বোনের সাথে শেয়ার করুন যাতে এই ধরনের তথ্যবহুল তথ্য বিনামূল্যে মাধ্যমে প্রতিটি মা ও বোনের কাছে পৌঁছাতে পারে। এসো মা ও বোনেরা, এখন আমরা তোমাদের বলবো শিবলিঙ্গ থেকে কোন গোপন জিনিস আনতে হবে যা অত্যন্ত শুভ ও শুভ বলে বিবেচিত হয়। মা ও বোনেরা, আমরা তোমাদের সকলকে বলতে চাই যে ওলেন্ডার ফুল অর্থাৎ ওলেন্ডার ফুল মহাদেবের কাছে অত্যন্ত প্রিয়। আর আরেকটি জিনিস হল বেলপত্র যা মহাদেবের কাছে অত্যন্ত প্রিয়। এই দুটি জিনিসই মহাদেবের কাছে অত্যন্ত প্রিয় এবং শুভ বলে মনে করা হয়। কিন্তু যদি তুমি শ্রাবণের শেষ সোমবারে অর্থাৎ সম্পূর্ণ আচার অনুষ্ঠানের সাথে তোমার বাড়িতে আনো এবং এই জিনিসগুলো তোমার বাড়ির মন্দিরে রাখো, তাহলে বিশ্বাস করো
তোমার ভাগ্যের তিথি অনন্য হয়ে উঠবে। তোমার জীবনে কেবল সুখই থাকবে। মা ও বোনেরা, আমরা তোমাদের সকলকে বলতে চাই যে এগুলো আনার কিছু নিয়ম আছে। তোমাদের এই জিনিসগুলো তোমাদের নিজের ঘরে আনতে হবে না, অর্থাৎ তোমাদের এই জিনিসগুলো ঠিক এভাবেই আনতে হবে না, বরং এর কিছু নিয়ম আছে যা তোমাদের বিশেষভাবে যত্ন নিতে হবে। মা ও বোনেরা, আমরা আপনাদের বলতে চাই যে এই দুটি জিনিস কিভাবে আপনাদের বাড়িতে আনতে হবে। প্রথমত, আপনাদের বাড়ির কাছে যেখানেই শিবলিঙ্গ অর্থাৎ মহাদেবের মন্দির, সেখানে যেতে হবে এবং দেখতে হবে মহাদেবের শিবলিঙ্গে কি কি জিনিস আটকে আছে। সেখানে গিয়ে এই সমস্ত জিনিস দেখার পর একটা কথা মনে রাখতে হবে যে কোনো জিনিস স্পর্শ করা উচিত নয়। তবে এর আগে আপনাকে একটি মন্ত্র জপ করতে হবে, তারপরেই আপনাকে এই জিনিসগুলি স্পর্শ করতে হবে, অর্থাৎ আপনাকে সেগুলি তুলে আপনার বাড়িতে আনতে হবে। মা ও বোনেরা, আসুন আমরা আপনাদের সেই মন্ত্রটি বলি, যা একটি গোপন মন্ত্র যা আপনাকে সেই জিনিসগুলি তোলার আগে জপ করতে হবে। আউং ত্রম্বক যজমাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনং উর্বকামী বন্ধন মৃত্যু এবং মুখিয়ামা মৃত। মা ও বোনেরা, এখন আমরা আপনাদের বলতে চাই যে যদি আপনারা এবার এই মন্ত্রটি শুনতে না পান, তাহলে আমরা আবার এই মন্ত্রটি পাঠ করব, কারণ যখন আপনাদের এই জিনিসগুলি তুলে নিতে হবে তখন অবশ্যই এই মন্ত্রটি জপ করতে হবে, তবেই আপনারা সকল জিনিসের ফল পাবেন। যদি আপনারা এই মন্ত্রটি জপ না করেন তাহলে আপনারা কিছুই পাবেন না। অতএব আপনাদের বিশেষভাবে এই মন্ত্রটি জপ করতে হবে। আসুন আমরা আপনাদের এই মন্ত্রটি আরও একবার বলি। আউং ত্রম্বক যজমাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনং উর্বকামী বন্ধন মৃত্যু এবং মুখিয়ামা মৃত। মা ও বোনেরা, এখন আমরা আপনাদের বলতে চাই যে আপনারা এই মন্ত্রটি পাঠ করেছেন। এর অর্থ হল আপনারা আপনাদের নিজেদের মঙ্গলের জন্য এই মন্ত্রটি পাঠ করেছেন। এখন আপনারা এই জিনিসগুলি তুলে নিন এবং তারপর নিজ নিজ বাড়িতে নিয়ে যান। তবে এর আগে আমরা আপনাকে বলে রাখি যে যখনই আপনি এই জিনিসগুলি আপনার বাড়িতে রাখবেন তখন আপনার এই মন্ত্রটি আবার জপ করা উচিত। বিশ্বাস করা হয় যে মা বেহান মাসের শেষ সোমবার অর্থাৎ শ্রাবণ মাসের শেষ সোমবার অত্যন্ত পবিত্র এবং শুভ বলে বিবেচিত হয়। আর যদি এই দিনে এই মন্ত্র জপ করার সময় আপনি মহাদেবের মন্দির থেকে কিছু এনে থাকেন এবং আপনার মন্দিরে রাখতে চান, তাহলে অবশ্যই এই মন্ত্রটি আরও একবার জপ করুন। মা ও বোনেরা, আমরা আপনাদের সকলকে বলতে চাই যে মা ও বোন এইভাবে এই বিষয়গুলি অনুসরণ করছেন, তাদের জীবনে সুখ আসে। মা ও বোনেরা, আমরা আপনাদের সকলকে হাতজোড় করে অনুরোধ করছি ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করুন। প্রতিটি মা ও বোনের সাথে শেয়ার করুন যাতে এই ধরনের তথ্যবহুল তথ্য ভারতের প্রতিটি কোণে পৌঁছায়, যাতে বিনামূল্যে মাধ্যমে অর্থাৎ টাকা ছাড়াই আপনারা সকলেই বিনামূল্যে মাধ্যমে এই ধরনের তথ্যবহুল তথ্য পান। অতএব এই ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করুন এবং মন্তব্য বাক্সে হর হর মহাদেব লিখুন যাতে প্রতিটি মা ও বোন এই ভিডিওটি শেয়ার করতে পারে। আমরা যতটা তথ্যবহুল তথ্য বলেছি, খুব কমই এমন কোনো চ্যানেল থাকবে যা আপনাদের সকলের জন্য এই ধরনের তথ্যবহুল তথ্য নিয়ে আসে। তাই মা ও বোনেরা, অবশ্যই মন্তব্য বাক্সে হর হর মহাদেব ভিডিওটি পছন্দ করুন। এটি করার মাধ্যমে আপনি আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি পাবেন এবং আপনি মহাদেবের বিশেষ আশীর্বাদও পাবেন। ধন্যবাদ মা ও বোনেরা, ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানান এবং আপনার যে কোনো প্রশ্ন থাকলে আমাদের জিজ্ঞাসা করুন। জয় ভগবান বিষ্ণু, হর হর মহাদেব, জয় মাতা লক্ষ্মী। ধন্যবাদ বন্ধুরা, জয় মা লক্ষ্মী। লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা তোমাদের সাথে থাকুক। ধন্যবাদ।